প্রচণ্ড ডিমান্ডিং ব্লাউজ, মধুবালা প্রিন্সেস কাট। ব্যাক পার্টটা আমি সিম্পল কলার নেক স্টাইলে কেটে নিচ্ছি। ফ্রন্ট পার্টটা যখন কাটবো সব অ্যাডজাস্টমেন্ট মধুবালার ওখানে হবে। তাহলে চলো আমরা আগে এই মাপে ব্যাক পার্ট কলার নেক কেটে নিচ্ছি। পুট আছে 14, 14-র অর্ধেক হচ্ছে 7, তার সঙ্গে হাফ যোগ 7.5, 7.5 দাগ দিলাম। আর 34-এর 12 ভাগের 1 ভাগ হচ্ছে 2.3, 2.2-তে দাগ দিলাম, যেহেতু একদম পাতলা চেহারা তাই জন্য। এবার চলে আসবো আপার চেস্টে। আপার চেস্ট আমাদের আছে 32, 32-র 4 ভাগের 1 ভাগ কত হয়? 32 4 8, 8-এর সাথে অ্যাড করব হচ্ছে 3/4, মানে 9.5। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলছি না, কারণ আমার আগের সব ভিডিওতে এগুলো ভালো করে এই ক্রস ব্যাক সব কিছু বলে দেওয়া আছে। শুধু যতটুকু না বললে না, এটুকুই বলছি। এই 8টাকে আমরা অর্ধেক করলে কত হচ্ছে, সেখানে একটা দাগ দেব। তার সঙ্গে কি যোগ করব? 2.5। এইটা হচ্ছে ক্রস ব্যাক। আর্মহোল এঁকে নেব। আর্মহোল কত আছে? 14, 14-র অর্ধেক হচ্ছে 7 প্লাস হাফ, মানে 7.5 হতে হবে আমার। চলো এখানে 1/2 ইঞ্চি ছেড়ে মাপবো, আগে আমরা এঁকে নিই। কার্ভিগো দিয়ে এঁকে নিচ্ছি। কার্ভিগো হচ্ছে একটা স্কেল, যে স্কেলটা আমাদের অনেক কিছুতে হেল্প করে। এটা নিয়েও আমার ভিডিও আছে, চ্যানেলে দেখে নেবে। এবার আমরা বলি কতটা আমাদের নিতে হবে। 7.5, এখানে আমাদের পুরোটা 7.5 আসতে হবে। চলো দেখি কতটা আসছে। খানিকটা ছেড়ে আমি মাপছি। কেন মাপছি? কারণ আমাদের এটা এখান দিকেই আমাদের সেলাইটা যাবে, ঠিক আছে? দেখো যেভাবে মাপছি ঠিক সেভাবে মাপতে হবে। এখানে 7.5 হচ্ছে, 8 এসে গেছে। তাহলে একটু কি করব আমরা, আর একটু ওপরে তুলে দেব। তাহলেই আমাদের লাইনটা একদম পারফেক্ট আসবে। আর যদি কম হতো নিচের দিকে নামিয়ে দিতাম। চলো এবার মাপি। দেখো ঠিক 7.5, এই অবধি আমাদের 7.5 হতে হবে। হয়ে গেল। এইবার আমরা চলে আসব ওয়েস্ট লাইনে। কোমর আছে কত? 28, তাহলে 7, 7-এর সঙ্গে 1 যোগ ফর টেকিং। হয়ে গেল। সেলাই মার্জিন দিতে কেউ ভুলবে না, তাহলে কিন্তু ব্লাউজের পুরো 12টা। এখানে 1/2 ইঞ্চি ডাউন, ঠিক আছে? গলা আমরা পরে কাটবো, জাস্ট ড্র করে রাখলাম।
মার্জিন টেনে নিই। পেছনের পার্ট যেরকম এঁকেছিলাম অ্যাজ ইট ইজ, একদম পুরো যা আছে তাই আবার এঁকে নেব। হলো? কী কী অ্যাডজাস্টমেন্ট করার আছে করে নিই। প্রথমেই শোল্ডার অ্যাডজাস্টমেন্ট। দেখো 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব। এই লাইনটার সাথে ঠিক ভেতরের দিকে 1.25 ইঞ্চি মতো আর্মহোল অ্যাডজাস্ট করব। ঠিক আছে? হলো? এবার দেখো কি করব। 10 ইঞ্চি 34 ওর ফুল বাস্ট, 10 ইঞ্চি নিচে আমরা একটা দাগ টানছি। 9.5 হচ্ছে ওর মাপ, 1/2 ইঞ্চি এক্সট্রা ফর সেলাই। ঠিক 3 ইঞ্চি নিচে আর একটা দাগ টানছি। প্রথম লাইনের বাস্ট হাইট নেব 4.25, যার নাম দিলাম ও। সেকেন্ড লাইনে 3.25 একটা পয়েন্ট নিলাম, যার নাম দিলাম পি। ও আর পি, ও অ্যান্ড পি জুড়ে দিলাম। এই ব্লাউজটা একটু ক্রিটিক্যাল ব্লাউজ, ওই জন্য এই নামগুলো দিচ্ছি। প্রিন্সেস কাটি কিন্তু একটু অন্যরকম। যাই হোক, দেখো পিতে আমি আবার 3.5 ইঞ্চির একটা দাগ দিলাম, যার নাম দিলাম এস। এইটুকু তোমরা সবাই জানো। এটাকে স্ট্রেট না করে একটু বেঁকিয়ে দিলাম। এতদিনে আশা করি এইটুকু তোমরা সবাই বুঝে গেছো প্রিন্সেস কাটের। এইবার এই ও পয়েন্টে আমি বাস্ট আঁকবো, এটাই নর্মাল। আঁকলাম, বাকিগুলো আমি পরে আঁকবো। তোমাদের একটা জিনিস বোঝানোর আছে এখানে। এই এস পয়েন্টে আমি একটা সার্কেল আঁকছি। কোন মাপে? ও পয়েন্ট থেকে এস পয়েন্ট অবধি মাপ নিয়ে একটা সার্কেল আঁকলাম, হাফ সার্কেল আঁকলাম। এবার আমরা আবার যেরকম প্রিন্সেস কাট আঁকি সেই আঁকাতে চলে যাচ্ছি। এখান থেকে একটা লাইন এসটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, কেন না যোগপট্টির জন্য।
এইটা একটু অ্যাডজাস্ট করতে হয় সুন্দর করে, এরম তেরম দাগ টানবো না বলেই এটাকে একটু টাইম নিয়ে আমি অ্যাডজাস্ট করি, যাতে এই গোলটা খুব সুন্দর হয়। তোমরাও চেষ্টা করবে এরমভাবে সুন্দরভাবে গোলটা যেন সুন্দর হয়। হলো, এবার দেখো এখান থেকে আমরা 2.5 ইঞ্চি নিচে একটা দাগ টানব যোগপট্টির জন্য। ঠিক এখানেও তাই। এখানের মাপটা চলো দেখি কত। 6.5 থেকে 1 সুতো বেশি, ঠিক এখানেও আমরা ওইটুকুই নেব, 6.5 সাথে 1 সুতো বেশি হয়ে গেল। এবার দেখো এখান থেকে এই কানের কত মাপ দেখি। এটা আমরা কেন নিচ্ছি? কোমরের জন্য। ওর কোমর কত আছে? কোমর আছে 28, তাহলে 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7, তাহলে এখানে কতটা আছে দেখি, এখানে পুরো 2, তাহলে 2 আর তাহলে লাগবে আমাদের 5। চলো দেখি, ব্যাক পার্টটা রেখে আমরা দেখে নিই কতটা আমাদের লেন্থটা রাখতে হবে। এতটা মেপে নি, চলো 7 কততে আসছে, 5 কততে আসছে, সরি 5 আসছে এইখানে। তাহলে আমরা এই দাগটাকে এই অবধি টানবো, একদম আমাদের যখন সেলাই করব আমাদের একদম ঠিক ঠিক আসবে। এই জন্য এত মাপছোক, সেলাই করার সময় যেন কোনো প্রবলেম না হয়। হয়ে গেল, সমান সমান মাপের রেখে দিই। পাশের কাজ আমাদের হয়ে গেল। এবার দেখো যেটা মেন কাজ সেটা হচ্ছে আমাদের মধুবালার গলা, মানে শেপ দেওয়া আর গলা আঁকা। মধুবালার শেপ আর গলা যেটা, সেটা এটাকে জুড়ে দিলাম, সেটা এবার আমরা দেব। প্রথমে আমরা গলাটা এঁকে নেব। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই ও লাইনের উপর থেকে ঠিক 1.5 ইঞ্চি উপরে আমরা একটা দাগ দেব। আর গলাটা আঁকবো আমরা ঠিক 6। এই দুটো দাগকে আমরা জুড়বো। এবার দেখো কিভাবে আমি শেপগুলো দিচ্ছি। এখানেও তো একটা শেপ দিতে হবে, নইলে তো হবে না মধুবালা। এইবার হচ্ছে প্রিন্সেস কাটের লাইনটা। প্রিন্সেস কাটের লাইন আমরা কততে আঁকি? 4-এ, 4 থেকে 4.5। ছোট সাইজ হলে 4, বড় সাইজ হলে 4.5। হলো, এবার দেখো গলাটা এঁকে ফেলি। গলাটা কীরকম ডিপ চাও তুমি সেরকম অনুযায়ী, এটা যেহেতু তোমার কলার নেকের উপরে কাটিং হচ্ছে মধুবালা, তুমি একটু ডিপ নেক করতে পারো,
ডিপ নেক করলেও তোমার কোনো সমস্যা নেই, কারণ ডিপ নেকেও তুমি গলাটা ঝুলবে না বা বড় হবে না, ঠিক আছে? একদমই বড়ও হবে না, ঝুলবেও না। তুমি চাইলে খুব সুন্দরভাবে শেপওয়ালা একটা গলা বানাতে পারো, ঠিক আছে? চলো এবার আমরা কেটে ফেলি। কাটাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে দেখতে হবে, কারণ এখানে কাটার পরেও কিছু অ্যাডজাস্টমেন্ট আছে যেগুলো কাটার পরে করব। দেখো আমাদের মেন কাজ হবে এই যোগপট্টিটাকে আলাদা করে ফেলা, কারণ এটা একটা যোগপট্টি, এটা একটা যোগপট্টি, যোগপট্টির সাথে এই পার্টটা জুড়বে, যেহেতু এটা প্রিন্সেস কাট। 3টে পার্টে হবে ব্লাউজটা। চলো খুব মন দিয়ে দেখো কিভাবে কাটছি। যেহেতু যোগপট্টিটা আমরা আলাদা করব, সেই কারণে আমি এখানেও একটা লাইন টানছি। যোগপট্টিটা কাটতে আমাদের হেল্প করবে। চলো প্রথমে আমরা একটা ব্লাউজের শেপটা কেটে ফেলি, তারপরে আমরা কিভাবে পিসগুলো করব সেগুলো তুমি দেখতে পাবে। দেখো মোটামুটি একটা ব্লাউজটা বোঝা যাচ্ছে। এবার এবার দেখো কিভাবে পার্টগুলো আমি আলাদা করছি। প্রথমেই আমি পট্টির পার্টটাকে আলাদা করে ফেলছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি যেরকম ইচ্ছে কাটতে পারতাম, কাটছি না, যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে প্রত্যেকটা পার্টকে আলাদা করা হচ্ছে। দেখলে? এবার দেখো কিভাবে আর একটা পার্টকে আলাদা করছি। এবার দেখো যেটা আমাদের মেন ডার্ট, সেটাকে আমরা আলাদা করছি। একটু না তুলে কাটছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার দেখো আমি একে কেটে ফেললাম। কেটে কি করছি দেখো, এর সাথে জুড়ে দিলাম। এটা একটু বড় হবেই, কারণ এই দিকটার সঙ্গে ওই দিকটার মাপের তো দেখতেই পাচ্ছিলে একটু এক্সট্রা আলাদা হয়। সেলাইয়ের সময় ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখো এবার আমি এই পার্টটা কেটে ফেলছি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এবার দেখো দেখো কি সুন্দরভাবে প্রিন্সেস কাট কাটলাম। আচ্ছা, আর একটা জিনিস কাটা হয়নি, সেটা হচ্ছে গলাটা। চলো গলাটা কেটে ফেলি, মানে ব্লাউজের গলা, কারুর গলা না। হলো,
এবারও এর পরেও একটা স্টেপ আছে, যে স্টেপটা খুব ইম্পর্টেন্ট একটা এই ধরনের ব্লাউজের জন্য। প্রত্যেকটা জায়গায় এক্সট্রা কাপড় রাখতে হবে, সেটার ভিডিও আমি এর পরের স্টেপে বানাবো। আগে কাটিংটা করো, মানে পার্ট 2তে আসবে, মধুবালা পার্ট 2, মানে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। দেখো, এটাকে একটু বোঝো, তারপরে সেকেন্ড পার্টটা করবো।